মা নাস্তা হলো? হ্যাঁ। এত তাড়াহুড়ো করিস না, মনে হয় বড় কোনো ব্যবসা করিস। মা সবে তো শুরু করলাম, দেখি না তাই হবে। সমাজের সবাই আমাকে এক নামে চিনবে। সময় নেই, সময় নেই, সময় নেই। তুমি খেয়ে নিও, খেয়ে নিও। আচ্ছা ঠিক। রফিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা নেই, মাকে নিয়ে তার ছোট্ট সংসার আর হাজার স্বপ্ন। রফিক শহরে একটি ছোট দোকান নিয়ে স্টেশনারি ব্যবসার সাথে টুকটাক মোবাইলের সিম বিক্রয় ও রিলোড ব্যবসা করে। তার একটাই স্বপ্ন, দোকানটি একদিন বড় হবে, আয় বাড়বে, নিজের ভাগ্য পরিবর্তন হবে, সবাই তাকে এক নামে চিনবে। রফিকের দোকানটি ভালো লোকেশনে থাকলেও দোকানটি ছিল খুবই অগোছালো। কাস্টমার এসে কিছু চাইলে দিতে পারত না, অনেক কিছু থাকা সত্ত্বেও খুঁজে পেত না। কাস্টমার হ্যান্ডসেট ক্রয় করতে এসে ফেরত যেত। ব্যবসা চলছিল ঢিলে ঢালাভাবে। ডিজিটাল যুগে এসেও রফিকের ব্যবসা চলত অ্যানালগের মতো। একদিন রফিকের দোকানে গ্রামীণ ফোনের দুজন কর্মকর্তা এলেন, কথা বললেন, ব্যবসার সুযোগ নিয়ে আলাপ হলো। রফিক যেন পেয়ে গেল তার স্বপ্ন পূরণের সহজ পথ, হয়ে গেলেন গ্রামীণ ফোন এক্সপ্রেসের গর্বিত পার্টনার। রফিকের স্বপ্ন পূরণে কঠিন পথে বন্ধুর মতো পাশে দাঁড়ায় গ্রামীণ ফোন। রফিক ভাই, দোকান তো ভালোই সাজাইছেন ভাই। ডিজিটাল দুনিয়ায় টাইম নষ্ট করার টাইম নাই। এখন রোজগার বাজার থেকে শুরু করে আপনারা চাইলে যে কোনো জিনিস ডিজিটালি করতে পারেন। কেমনে ভাই? ভাই বিয়েটাও কি ডিজিটাল করা যায়? সেটাও সম্ভব, আমি আছি না, সব শেখাই দেব। ভাই ফাহমিদা মুভির একটা গান খুঁজতেছিলাম, হৃদয় গুনগুন, কোথাও খুঁজে পাইতেছি না, একটু ডাউনলোড করে দেন তো। আরে ভাই, রাজনৈতিক স্লোগান বাদে যে কোনো ধরনের গান ডাউনলোড পানির মতন তরল। মানে খুবই সহজ। এখন আর একটা দুইটা গান ডাউনলোড করার টাইম নাই। গ্রামীণ ফোনে মিউজিক অ্যাপস আছে না, দেখি আপনার স্মার্টফোনটা। জাদু দেখাইলেন রফিক ভাই। ভাই একটা গেমস ডাউনলোড করে দেন তো। রফিক ভাই আপনি আসলেই ডিজিটাল ম্যান, সবকিছু কোন পানির মধ্যে একবার তরল করে দিলেন। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে মডেলটা, এটা তো আপনার দোকানে পেলাম না, একটু ম্যানেজ করে দেওয়া যায়? অবশ্যই যাবে। আপনি কনফার্ম করলে আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, আপনি 2 একদিনের মধ্যে পেয়ে যাবেন। তাই? হ্যাঁ। তাহলে ভাই একটা কাজ করুন, এক্ষুনি অর্ডার করে দিন আর আমার নাম্বারটা রেখে দিন, আসলে আমাকে ফোন করে দিবেন, আমি এসে নিয়ে যাব। আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার মোবাইল থেকে অর্ডার দিয়ে আমার দোকান থেকে ডেলিভারি নিতে পারেন। শুধু মোবাইল নয়, আরো অনেক কিছু অনলাইনে অর্ডার এবং ডেলিভারি দেওয়া সম্ভব। তাই নাকি? হ্যাঁ। কিভাবে? ই-কমার্সের মাধ্যমে। ও বাঁচালেন ভাই, বাঁচালেন। এখন তো লাইফ অনেক সহজ হয়ে গেল। ওকে ভাই, আপনি আসলে আমাকে ফোন দিবেন, আমি এসে নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি রেখে দেব। ওকে ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আবার আসবেন। রফিক ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। শুনেন, এই দুটো ডিভাইস কিন্তু আপনার দোকানে নেই, মার্কেটে কিন্তু বেশ যাচ্ছে। দেখেন ভাই, মানে নিতে তো চাই কিন্তু। আরে ভাই আমতামতা করছেন কেন? আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট, ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন, এর সাথে সাথে তো ক্রেডিট সুবিধা তো থাকছেই ভাই।
এই জন্য তো আপনাদের সাথে ডিল করে আনন্দ পাই। চাচাটা চা দেন তো, দুধ ছাড়া, লিকার বেশি, চিনি কম। বাবা, শুনতে পেলাম তোমার দোকানে এলে নাকি সব সমস্যার সমাধান হয়। কি যে বলেন চাচা, এই আপনাদের দোয়াতে মানুষের সেবা করার চেষ্টা করছি। আমার নাতিটা খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার, কিন্তু কোন ডাক্তার দেখাই? চাচা কোনো টেনশন নেবেন না, আমার সাথে চলুন, আপনাকে এখনই একজন ডিজিটাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। গ্রামীণ ফোনের এম হেলথ থাকতে কোনো টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। চলো তো বাবা, চলেন। তুমি যাই। কি রে রফিক, ওকে মনে হয় খুব চিন্তিত মনে হচ্ছে। পরে দোস্ত ঠিক বলছিস, ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির দরকার, কিভাবে ম্যানেজ করবো ভাবতেছি। এই বোকা, এটা নিয়ে এত ভাবনা কি আছে? তোর তো জিপের সাথে ব্যবসা। হ্যাঁ, তুই এখন চাইলে আমাদের ব্যাংক থেকে একটা এসএমই লোন নিতে পারিস। হ্যাঁ, এই ব্যাপারে আমি তোকে হেল্প করবো। আচ্ছা শোন, আচ্ছা বল। তুই চাইলে আমাদের কোম্পানি থেকে তোর দোকানের নামে একটা ইন্স্যুরেন্স করে নিতে পারিস। ইন্স্যুরেন্স? ইয়া। তোর ব্যবসা তো খুব ভালো যাচ্ছে, 2-1 দিনের মধ্যেই তোকে আমি একটা ক্রেডিট কার্ডের মেশিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে বুঝলাম, কিন্তু তোরা যা বলছিস, মানে তোরা সবাই যা বলছিস, পরবর্তীতে কোনো ঝামেলা হবে না তো? আর ওহ দাদা, এটাতে কোনো ঝামেলা নেই। আমরা সবাই 2-1 দিন পরে তোর দোকানে আসবো, আর তোর যত সব ঝামেলা আছে, যত সব সমস্যা আছে, সব কিছু সমাধান করে দেবো। এবার একটু হাস। রফিক ভাই, আপনার দোকানে কি আমাদের জন্য কি কোনো অফার নাই? নাই মানে? তুমি কি অফার চাও বলো? কি কি অফার আছে জানতে পারি? আচ্ছা, হ্যান্ডসেটের সঙ্গে আছে আকর্ষণীয় গিফট আইটেম, ডিভাইসের সঙ্গে আছে আকর্ষণীয় বান্ডেল অফার, এক্সক্লুসিভ ডাটা এবং ডিজিটাল সার্ভিসের অফার ছাড়াও বিভিন্ন পণ্যের ক্যাটাগরির জন্য বিভিন্ন অফার তো আছেই। রফিক ভাই, আমি তো ছাত্র মানুষ, একটা সুবিধা মতো ডাটা প্যাক দেন তো। থ্যাংক ইউ রফিক ভাই। এই যে রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, আমাদের একটু আপনার সাহায্য দরকার। জি বলো, তোমাদেরকে আমি কি সাহায্য করতে পারি? রফিক ভাই, আপনি তো ডিজিটাল সার্ভিস এবং ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানেন। ছোটবেলার ব্যাটম্যান সুপারম্যানের মতো আপনি আমাদের কাছে ডিজিটাল ম্যান। ভাই, আমাদের এক্সাম শেষ, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম কিভাবে তুলবো এবং কি কি করতে হবে তা যদি আপনি আমাদের গাইড করতেন। অবশ্যই গাইড করব, কোনো চিন্তা করবো না। চলো দোকানের ভিতরে চলো। রফিক ভাই, আমাদের তো স্মার্টফোন আছে, যদি এখানে একটু দেখাই দিতেন। ঠিক আছে ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি করতেছেন রফিক ভাই? আরে তুমি মানে তেমন কিছু নাই, ফেসবুকিং করছিলাম আর কি। দেখেন, ফেসবুকে আবার বুকের জায়গা জমিন বুকিং দিয়ে দিয়েন না। সেটা আর পারছি কই, তোমার সুন্দর চেহারাটা তো আর ফেসবুকে খুঁজে পাই না। আচ্ছা, তোমাকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট করে দিই। অ্যাকাউন্ট খুলে দিলে তো আপনারই লাভ। তোমারও লাভ আছে, আর অ্যাকাউন্টটা করো, এরপর মজা বুঝবা। যাও। ভাই কেমন আছেন? জিনিসটা আসছে না? হ্যাঁ আসছে। আচ্ছা, এই যে আপনার টাকা আমি রেডি করে গুলে নিই। আপনি চেক করে নিন একটু। আচ্ছা। কেমন আছিস বন্ধু? আরে তুই কেমন আছিস? এই তো ভালো। কি অবস্থা তোর? ভালো ভালো। তোর খবর কি তাই বল। আমার খবর বাদ দে, তোর জন্য একটা সুখবর নিয়ে আসছি। সুখবর? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, ওই যে তুই লোনটা অ্যাপ্লাই করছিলিস, ওটা হয়ে গেছে। কেমন আছিস বন্ধু? এই কেমন আছিস? এই তো ভালো। ভালো ভালো ভালো। তোর জন্য ক্রেডিট কার্ডের মেশিনটা নিয়ে আসলাম। ক্রেডিট কার্ডের মেশিন আমার জন্য? অবশ্যই, হ্যাঁ। বের কর বের কর বের কর। তুই কতদিন আসিস না আমার দোকানে? এই যে এটা হচ্ছে তোর ক্রেডিট কার্ডের মেশিন। এই সেটটা? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। বাবুর শরীর এখন কেমন? এই হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক সুস্থ। মা
ভাবছিলাম কি তোমার এই ছোট্ট ফ্রিজটা পরিবর্তন করে একটা বড় ফ্রিজ কিনে দেবো। সে তো অনেক টাকা লাগবে রে বাবা। মা, তোমাকে আমি বলেছিলাম না আমার দোকান একদিন অনেক বড় হবে। তুমি জানো মা, এখন সবাই আমাকে কি বলে জানো, আমি একদম পাক্কা ডিজিটাল ব্যবসায়ী। হ্যাঁ, তাই তো সবাই তাকে ডিজিটাল ম্যান বলে। চলো বহুদূর গ্রামীণ ফোন।